হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি দেখছো, কারণ আজকে একটা খুব স্পেশাল ডে। আজকে হচ্ছে আমার মা বাপির অ্যানিভার্সারি, আর আমরা তাই চলে যাব আজকে নৈহাটির বড় মার কাছে পুজো দিতে। চলো আজকে সারাদিন আমরা কিভাবে নৈহাটি যাচ্ছি, পুজো দিচ্ছি কিভাবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই ভিডিও শেষে কিন্তু রয়েছে মা বাপির কয়েকটা স্পেশাল ছবি, সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর হ্যাঁ, দেখবে আমার গোপুসোনাকে কিভাবে রেডি করিয়েছি, দাঁড়াও দেখিয়ে। দেখেছো মিমিলা, আমার মাম্মা মামাকে কি সুন্দর তা দিয়ে গুলিয়ে লেদি কলিয়ে দিয়েছে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী দিয়ে পুজো দেওয়া হয়েছে। শাড়ি, এই ফলগুলো, সাথে একটা নারকেল অবশ্যই ছিল, আলতা, সিঁদুর। আর এই জুয়েলারি ব্যাগটায় কি আছে বলো তো? এই জুয়েলারি ব্যাগটায় আছে এই সোনার টিপটা। এই সোনার টিপটা আমরা মাকে দিয়েছি। আর তারপর রেডি হয়ে নিলাম। এই কোয়ার্ড সেটটা আজকে আমি পরেছিলাম, আর পরে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে এসে দেখি 6 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি কৃষ্ণনগর লোকাল দাঁড়িয়ে আছে। আর দেখছো ট্রেনের কি লেভেলে ভিড়, কারণ ট্রেনটা ছাড়ার কথা ছিল সকাল 7টায়, ছেড়েছে 9:30টায়। তারপর এইভাবে পৌঁছে গেলাম আমরা নৈহাটি জংশনে। আর নৈহাটি থেকে বেরিয়ে অরবিন্দ রোড ধরে 5 মিনিট হাঁটলাম। পৌঁছে গেলাম আমরা বড়মার মন্দিরে। আর আজকে শনিবার থাকায় লাইনটা দেখেছো, মানে মায়ের কাছে পুজো দেওয়ার যে কত কষ্ট সেটাই বোঝা যাচ্ছে। আর কষ্ট করে আসার পর যখন এই মায়ের মুখটা দর্শন করার সুযোগ পেলাম, সে আর কি বলবো, পরম শান্তি। তারপর চলে এলাম একটু ফেরিঘাটেতে। আর এইখানে এসে আমরাও নিজেদেরকে দেখিয়ে দিলাম যে কীরকম লাগছে। তারপর পুজো টুজো দেওয়ার পর খেয়ে নিলাম একটু কচুরি, আর বাড়ি ফিরে এলাম মেট্রো করে, সেই গঙ্গার নিচের ঐতিহাসিক মেট্রো, যেটা দেখলে আজও মানুষ লাফালাফি শুরু করে দেয়। পুজো দিয়ে আসার পর আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ পুজো দিয়ে আসার পথে একটা খুব বাজে ঘটনা আজকে আমাদের সাথে ঘটে গেছিল। অ্যাকচুয়ালি আজকে শিয়ালদা লাইনের ট্রেন খুব লেট ছিল, মানে যখন আমরা টিকিট কাটতে যাই তখনই টিকিট কাউন্টারেই বলে যে ট্রেন কিন্তু 3-4 ঘন্টা লেট আছে, তো এরপরও যদি টিকিট কাটেন তাহলে কিন্তু ক্যান্সেল করা হবে না এবং সেটা নিজেদের রিস্কে কাটবেন। তো তা সত্ত্বেও আমরা টিকিটটা কেটেছিলাম শিয়ালদা টু নৈহাটি। যাওয়ার সময়ও প্রচণ্ড ট্রেনে ভিড় ছিল, তোমরা তো দেখেইছো। সেইরাম ভিড়েতেই পুরো দাঁড়িয়ে এই গরমে, আর তার উপর গরমটা তো কিরকম জানোই, দুদিন ধরেই আমি তোমাদেরকে বলছি কিরাম গরম যাচ্ছে, সাবধানে থাকো। আর সেই বিপদটাই আজকে আমাদের বাড়িতে হলো। তারপরে আসার সময়ও সেম ছিল, নৈহাটি থেকে ট্রেন খুব লেট ছিল। আর যে ট্রেনে ওটা হয়েছে তাতে রীতিমতো মানে একটা পিঁপড়ে গলার জায়গা নেই, মানুষ তো অনেক দূরের কথা, একটা পিঁপড়ে গলার জায়গা নেই, সেইভাবেই ওঠা হয়েছিল। ওঠার পর নৈহাটি থেকে ট্রেনটা ছাড়ার পর যেই কাকিনাড়া গেল, কাকিনাড়া স্টেশনে দাঁড়িয়ে আছে, তখন আমার বাপি হঠাৎ করেই সেন্সলেস হয়ে যায়। তারপর ট্রেনের লোকজন ধরে টরে কোনো রকমে নামিয়ে দেয়, আমরা নেমে পড়ি। তারপরে বাপি সেন্সলেস অবস্থায় কিছুক্ষণ থাকে, তারপর বমি করতে ধীরে ধীরে একটু ঠিক হওয়ার পর কাকিনাড়াতেই আবার একটা ট্রেন আসে, সেই ট্রেনে করে আমরা দমদম ফিরি, দমদম থেকে মেট্রো করে হাওড়া ফিরি। মানে কি যে গেল, মানে একটা করতে গেলাম, একটা খুশির দিন আজকে, পুজো দিতে গেলাম আর এইরকম একটা হয়ে গেল। যাই হোক, তারপর বাড়িতে আসার পর বাপি একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিল। শোয়ার পর এখন বাপির একদমই শরীরটা ঠিক আছে। অ্যাকচুয়ালি মনে হয় সারাদিন উপোস করার পর কচুরি টচুরি খাওয়ার পর গ্যাস অম্বল হয়ে গেছিলো, আর সেই গ্যাসটা মাথায় উঠে গেছিলো, যার জন্য মনে হয় এইরকম প্রবলেমটা হয়েছিল। এখন বাপি একদমই ঠিক আছে, ঘুমানোর পর একদমই ফিট। এবার একটুখানি আজকের অ্যানিভার্সারি সেলিব্রেশন, মানে একটু কেক কাটা হবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এরপর কেক কিভাবে আমরা কাটি।
হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মা বাপি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। দাও গোলগাল সোনাকে একটু কেক খাইয়ে দাও আগে। সোনা বাবা আগে একটু খাক, মা নিজের হাতে খাইয়ে দাও গোলগোলকে। নাও মা এবার বাপিকে একটু খাইয়ে দাও কেক। বাপি মাকে খাইয়ে দাও। কি মজা কি মজা কি মজা, আমাকে দাও। দারুন। তুই তো কেক খেতে বেশি ভালোবাসিস। ওকে গাইস, আজকের দিনটা এইভাবেই ভালো মন্দ মিশিয়ে কেটে গেল। ভালোটাও যেরম হয়েছে আজকের দিনে, মন্দটাও আমাদের সাথে আজকের দিনে ঘটেছে। ঠিক আছে, ভালো মন্দ নিয়েই তো জীবন, এইভাবেই কেটে গেল আজকের দিনটা। আর কেক ফেক কাটা হলো এই জাস্ট, তোমরা তো দেখলেই। এবার আর কি একটু ডিনার টিনার করে শুয়ে পড়বো, কারণ সারাদিন তো বললাম মারাত্মক দিন গেছে আজকে একটা। এবার শুয়ে পড়বো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। বাই, গুড নাইট।